একটি একক ট্র্যাকের উপর দিয়ে এক কামরার একটি ট্রেন ছুটে চলেছে সমুদ্রের সমান্তরালে। এটি সানরিকু রেলওয়ে। পূর্ব তহুকু যেখানে সাগরে মিশেছে, সেখানে সানরিকু উপকূলের 107 কিলোমিটার জুড়ে চলেছে এই কোম্পানির 2টি রেল লাইন। ট্রেনটি চালাচ্ছে সেইকা উৎসুনোমিয়া। সে এই উপকূলে বেড়ে উঠেছে এবং এই সানরিকু রেলওয়ে শৈশব থেকেই তার জীবনের অংশ হয়ে আছে। সাগরের এত কাছ দিয়ে চলা রেলওয়ে খুব কমই আছে। আমি আশা করি আরো বেশি মানুষ আমাদের সাথে ভ্রমণ করবে এবং সাগরের অপূর্ব দৃশ্য উপভোগ করবে। খাড়া পাহাড়ের মাঝে লম্বা সরু খাড়ির জটিল উপকূল রেখার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা কঠিন ও বিপজ্জনক। সমাধান ছিল সানরিকু রেলওয়ে। অনেক সুড়ঙ্গ খুঁড়তে হয়েছে, সেতু বানাতে হয়েছে। তবে 1984 সালে যখন শেষ পর্যন্ত চালু হয়, তখন এলাকাটিকে পুনরুজ্জীবিত করে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব যাত্রীদের জন্য যাতায়াত ভীষণ সহজ করে। উৎসুনোমিয়া সবসময় রেল চালক হবার স্বপ্ন দেখত। 22 বছর বয়সে পরীক্ষায় পাশ করে সে সানরিকু রেলওয়ের দ্বিতীয় মহিলা রেল চালক হয়। আমি এই কোম্পানিতে যোগদান করেছিলাম রেল চালক হবার জন্য। আমার এখনো মনে আছে, প্রথম যেদিন নিয়ন্ত্রণ হাতে নিলাম তখন কতটা উত্তেজিত ছিলাম। যখন এই ভূখণ্ডের পুরো চেহারা বদলে যাবার ঘটনাটি ঘটে, উৎসুনোমিয়া তখন হাই স্কুলে পড়তেন। 2011 সালের মহাভূমিকম্পের পরে আসে প্রলয়ঙ্কারী সুনামি। বিশাল ঢেউ রেলের ট্র্যাক ছিন্ন ভিন্ন করে ফেলে, সেতু স্টেশন ধ্বংস করে এবং ট্রেনগুলিকে ডুবিয়ে দেয়। সানরিকু রেলওয়ে মুখ থুবড়ে পড়ে। দুর্যোগের পর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে আসেন সানরিকু রেলওয়ের আতসুশি তোমিতে। একটি ব্যাপার তার প্রথমেই নজরে আসে। রাস্তাগুলি দুর্গম এবং সব গাড়ি ভেসে গেছে। এর পরিবর্তে মানুষ আমাদের রেললাইন ধরে হাঁটাচলা করছে। সেই সময় যখন সবাই আশা হারিয়েছে, তখন তোমিতে বুঝতে পারলেন যে রেলওয়ে এখনো আংশিকভাবে ব্যবহারযোগ্য। আমরা রেলওয়ে কোম্পানি, আমাদের দায়িত্ব ছিল যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন সার্ভিস চালু করা। প্রকৌশলীরা দ্রুত কাজ শুরু করলো। ছোট একটি অংশ চালু করতে পারলেও অনেক বড় উপকার হবে। দুর্যোগের মাত্র 5 দিন পরেই সানরিকু রেলওয়ে 11 কিলোমিটার জুড়ে ট্রেন চালু করল। জাতীয় সংবাদে প্রচারের পর সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হলো রেল লাইনের বাকি অংশ থেকে আবর্জনা সরাতে সাহায্য করতে। আবর্জনা সরানোর পর আসল পুনর্নির্মাণের কাজ শুরু হয়। সেই দুর্যোগের 3 বছর পর 2014 সালের এপ্রিল মাসে সানরিকু রেলওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হয়। এটি সানরিকু রেলওয়ের একার অর্জন নয়, আমাদের স্থানীয় মানুষের প্রতিশ্রুতি এবং যারা সাহায্য করতে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে হবে। উৎসুনোমিয়া দুর্যোগের পরে এই কোম্পানিতে যোগ দেন এবং তার রেল চালক হবার স্বপ্ন পূরণ করেন। আমি আশা করি আমাদের রেলওয়ে মানুষদের উদ্দীপনা ফিরে পেতে এবং জীবনকে আবার উপভোগ করতে সাহায্য করেছে। আমি এই অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যেতে চাই। এই অঞ্চলের পুনর্গঠনের প্রতীক হিসেবে কাজ করবার পর সানরিকু রেলওয়ে আবার এইসব উপকূলবর্তী জনপদের পরিবহনের মূল ধমনী হয়ে উঠেছে।